হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নীল চা বা অপরাজিতা ফুলের চা রেসিপি। আমরা কম বেশি সবাই সাধারণত গ্রিন টি, রেড টি এবং ব্ল্যাক টি বেশি খেয়ে থাকি। তবে আমাদের পাশে থাকা এই সহজলভ্য ফুলটা দিয়ে আমরা এই উপকারী চাটা খুব সহজেই তৈরি করতে পারি। তো আমি আজকে আপনাদের এই চায়ের রেসিপি অর্থাৎ চা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো এবং এই চায়ে আমাদের কি কি উপকারিতা করবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই ফুলটা অনেকে আমরা চিনি, এটা হচ্ছে অপরাজিতা ফুল। এই অপরাজিতা ফুল সাধারণত দুই রঙের হয়, যেটা হচ্ছে নীল রং এবং সাদা রং। তো আমি এখানে নিচ্ছি নীল রং। আমি এখানে তরতাজা ফুল থেকে চাটা তৈরি করব। আর আপনারা যদি চান যে ফুলটা শুকিয়ে শুকনা ফুল দিয়ে চাটা তৈরি করতে, সেটাও করতে পারবেন। তো এই চায়ে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিনা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আমাদের ত্বকে যে বয়সের ছাপ সেটা পড়তে দেয় না। তাছাড়া আমাদের শরীরের ক্যান্সারের ঝুঁকি কমাতেও কিন্তু এই নীল চা সাহায্য করে। অনেক সময় দেখা যায় যে আমাদের বদহজমের কারণে বা অন্য কারণে বমি বমি ভাব লাগতে পারে। তো সেক্ষেত্রে বমি ভাব দূর করতেও কিন্তু এই অপরাজিতা ফুলের চাটা আপনি পান করতে পারেন। তো এটা হচ্ছে মূলত অপরাজিতা ফুল গাছ, এখানে প্রচুর পরিমাণে ফুল ধরে। আপনি যদি একটা গাছ বাড়িতে লাগিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনি পাবেন। এটা হচ্ছে অপরাজিতা ফুলের বীজ, এটা পেকে গিয়েছে, আর যেটা কাঁচা রয়েছে সেটা সাধারণত সবুজ থাকে। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে দেখাবো এই চাটা আপনারা কিভাবে খুব সহজে তৈরি করতে পারেন। তো আমি এখানে চা তৈরি করার জন্য নিয়েছি 10 থেকে 11টার মতো অপরাজিতা ফুল। আমার 1 কাপ চায়ের জন্য 5টা ফুলে হয়ে যাবে। তো আপনারা যদি 1 কাপ চা তৈরি করতে পারেন সে থেকে 5 থেকে 6টা ফুল নিলেই হয়ে যাবে। আমি যেহেতু এখানে 2 কাপ চা তৈরি করব, এজন্য এখানে 11 থেকে 12টার মতো ফুল নিয়েছি। আর নিয়েছি 2টা এলাচ এবং 1 টুকরা লেবু। তো এটা কিন্তু আপনারা চাইলে পুদিনা পাতাও এই চায়ের সাথে অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আপনার টেস্টটা একটু অন্যরকম লাগবে। অপরাজিতা ফুলের যে বোটার অংশ বা সবুজ অংশ সেটা আমি ফেলে দিব। এটা ফেলে দিলে চায়ের রঙটা অনেক সুন্দর আসবে। তো সবগুলো ফুল থেকে এভাবে বোটার অংশটা ফেলে দিতে হবে। একটা হাঁড়িতে আমি এখানে 3 কাপ মতো পানি দিয়ে দিয়েছি, অর্থাৎ আপনার প্রত্যেক 1 কাপের জন্য 1.5 কাপ পরিমাণ পানি লাগবে। তো পানিটা যখন ফুটে উঠবে আমি তখন এর ভেতর দিয়ে দিব এলাচ এবং ফুলগুলো। দেওয়ার পরে আমি মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো জাল করব। 5 থেকে 6 মিনিটের মতো জাল করতে হবে এবং ফুলগুলো একটু নেড়েচেড়ে দিতে হবে, তাহলে ফুলের যে কালারটা সেটা পানির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। তো 5 থেকে 6 মিনিট জাল দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে হাঁড়িটাকে ঢেকে রাখবো। চাটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে ফুলের যে বাকি রঙটা সেটা সম্পূর্ণভাবে পানির সাথে মিশে যাবে এবং চায়ের রঙটা আরও বেশি সুন্দর আসবে। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে, অর্থাৎ চা যেহেতু গরম গরম খেতে হয়, আমি এখানে গরম অবস্থাতেই ঢাকনাটা উঠিয়ে ফেলবো। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে রাখলেই হবে। তো ঢাকনাটা ওঠানোর পরে দেখবেন যে ফুলের রঙটা একেবারে সাদা বা ফ্যাকাশে হয়ে গিয়েছে। এখন আমি এই চাটাকে ছেঁকে নিচ্ছি। আমি এখানে 2 কাপ চা তৈরি করেছি। 2 কাপ চা তৈরি করেছি এই কারণে, কারণটা হচ্ছে আপনি যখন এই চায়ের ভেতরে লেবু মেশাবেন তখন কিন্তু অপরাজিতা ফুলের চা নীল রং থেকে বেগুনি রং হয়ে যাবে, অর্থাৎ ম্যাজিকের মতো কিন্তু চায়ের রংটা পরিবর্তন হয়ে যাবে।
তো আমি এখানে 1 কাপ চায়ের ভেতরে 1 টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি, যার ফলে কিন্তু আমার চায়ের রঙটা একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন লেবুর রস মেশানোর সাথেই কিন্তু চায়ের রঙটা পরিবর্তন হয়ে গিয়েছে। দুইটা রঙই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এবার আমি এই চায়ের ভেতরে দিয়ে দিব 1 থেকে 2 চামচের মতো মধু। তো আপনারা কতটুকু কম বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মধুটা অ্যাড করবেন। এই চাটা কিন্তু ঠান্ডাজনিত কারণেও আপনি খেতে পারেন। আমাদের ঠান্ডা দূর করতেও কিন্তু এই অপরাজিতা ফুলের চাটা অনেক কাজ করে। আমরা সারাদিনে অনেক সময় দেখা যায় যে ক্লান্ত হয়ে পড়ি, তো সেক্ষেত্রে আমাদের এই ক্লান্তিভাব দূর করতে কিন্তু অপরাজিতা ফুলের চা আমরা পান করতে পারি। আর আমরা মেয়েরা সাধারণত বেশি চিন্তায় থাকি ত্বক এবং চুল নিয়ে, তো সেক্ষেত্রে ত্বক ও চুলের যত্নেও কিন্তু আমরা এই চাটা খেতে পারি। আর অনেক সময় দেখা যায় যে আমাদের হজমের সমস্যা হয়, সেক্ষেত্রে বমি ভাব লাগে বা কেমন একটু অস্বস্তি লাগে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই অপরাজিতা ফুলের চাটা পান করতে পারি। আর যেহেতু এটা খুবই সহজলভ্য, আপনি যদি একটা গাছ বাড়িতে লাগিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু অনেক ফুল পাবেন। আর ফুলটা শুকিয়েও সারা বছর সংরক্ষণ করে, অর্থাৎ শুকনো ফুল দিয়েও আপনি চাটা তৈরি করতে পারবেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন।